আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলতে চাচ্ছি মুক্তিযুদ্ধ নিয়ে। সংসদে এখন মুক্তিযোদ্ধা গলা কাটা হয়ে দাঁড়িয়েছে। যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, তারাই সংসদে সামান্য কিছু ছাড়া তারাই সংসদে। এই জন্য যত অনাসৃষ্টি হচ্ছে পার্লামেন্টে। এক একজন এক একভাবে মুক্তিযুদ্ধকে ডিফাইন করতেছে। সম্প্রতি দেখলাম স্পিকার, উনি একজন ফ্রিডম ফাইটার, উনি ডিফাইন করছে যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা, আর যারা সহযোগিতা করেছে তারা সহায়ক। কত সত্য। কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কিভাবে? জনগণের ভিতর থেকে। এটা কোনো ডিসিপ্লিন ফোর্স এটা যুদ্ধ করে নাই। জনগণ যুদ্ধ শুরু করেছে। তারপরে বাঙালি যে পেশাদার সৈনিকরা ছিল, পুলিশ ছিল, আনসার ভিডিপি ছিল, তারা এসেছে। প্রথম শুরুটা কিন্তু ছাত্ররাই করেছে এবং জনগণই করেছে। তো কাজেই তাদেরকে সহায়ক বলে তুড়ি মেরে দেওয়া যাবে না। প্রতিটা মানুষের, মুক্তিকামী প্রতিটা মানুষের সমর্থন ছিল সেই মহান মুক্তিযুদ্ধে। সামান্য কিছু বিপদগামী ছিল যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। কাজেই স্পিকারের যে সংজ্ঞা সেটা প্রাণিধানযোগ্য না। প্রতিটা বাঙালি মুক্তিযোদ্ধা যারা ওই সময় প্রস্তুত ছিল, বঙ্গবন্ধুর আহ্বানে যারা প্রস্তুত ছিল, যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ করে তোলো, এই আহ্বানে যারা রেসপন্স করছে তারাই মুক্তিযোদ্ধা। তবে হ্যাঁ, এখন আমরা ভাতা দিব কাকে, এটা একটা কথা থেকে যায়। তো ভাতা দিব যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে তাদেরকে। এখন আপনি যদি সহায়ক মুক্তিযোদ্ধা বলেন, যারা উজ্জীবিত করছে মিউজিকের মাধ্যমে, তাদেরকে কি করবেন? এই যে সঙ্গীত দল ছিল, তারা ক্যাম্পে ঘুরে, রণাঙ্গনে ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করছে। তারা তো বন্দুক নিয়ে যুদ্ধ করে নাই, তাদেরকে কি বলবেন? তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। সেনাবাহিনীর মধ্যে ব্যান্ড পার্টি আছে না, ওরা কি গুলি করে? ওরা তো গুলি করে না। এই ব্যান্ড পার্টিরা কি সেনাবাহিনীর অংশ না? কাজেই ওনার সংজ্ঞা যথাযথ না, শতভাগ গ্রহণযোগ্য না। মুক্তিযোদ্ধা সবাই যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে ছিল, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়েছিল, তারা সকলেই মুক্তিযোদ্ধা। এখন আমরা তাদের সকলকে লিস্ট করতে হবে। আর ভাতা দিব আমরা কয়জনকে? দেব সেটা হলো নির্ণয় করতে হবে। যারা রণাঙ্গনে যুদ্ধ করছে, বন্দুক নিয়ে যুদ্ধ করছে, গুলি করছে, আক্রমণ করেছে, তারা, যারা বেতার কেন্দ্রে কাজ করছে, এটা একটা ব্যাপক ব্যাপার। যারা সঙ্গীত পরিবেশন করছে, উদ্বুদ্ধ করেছে, তারা সকলেই মুক্তিযোদ্ধা। তাদেরকেও ভাতার আওতায় আনতে হবে। এটা একটা ব্যাপক। এইটা পৃথিবীতে এরকম কোনো যুদ্ধ হয় নাই যেটা ৭১-এ মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। কয়েকটা লোক ছাড়া সকল লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। যারা বাড়িতে মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়ে বিপদ ডেকে এনেছে, যারা মুক্তিযোদ্ধাদের জন্য খাবার সাপ্লাই দিয়েছে, তাদেরকে কি করবেন? সাপ্লাই কোর কি করে? সাপ্লাই কোর কি সেনাবাহিনীর অংশ না, বিমান বাহিনীর অংশ না? এদেরকে বাদ দিবেন কেমনে? বাদ দেওয়ার কায়দা নাই। কাজেই মুক্তিযুদ্ধকে আমরা আমাদের সবার উপরে রাখি। ওগুলো বিভ্রান্তিকর কোনো তথ্য জাতির সামনে তুলে না ধরি। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় মুক্তিযুদ্ধ হলো আমাদের একটা বিশাল গৌরবগাথা। এর থেকে বড় প্রাপ্তি এবং গৌরবগাথা বাঙালির নাই। সেটাকে আমরা সবার উপরে রাখি এবং বিতর্কহীন রাখি। এটা নিয়ে যাতে আর কোনো কথাবার্তা না হয়। সঠিক ইতিহাসটা আমরা তুলে ধরি। যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।